আমার স্নেহের ছোট ছোট ছাত্রছাত্রীরা, তোমরা যে যেখানেই যত দূরে থাকো না কেন, যারা ধরো আমার কাজ পর্যন্ত এসে পৌঁছতে পারছো না, দেখো তোমাদের জন্য আমি নিয়ে এসেছি থ্যাংক ইউ ম্যামের থ্যাংক ইউ ম্যাম বলে যে ক্লাস 12-এর গল্পটা আছে, তার থেকে খুব দরকারি কয়েকটা ছোট প্রশ্ন তোমরা একটু ভালো করে পড়বে। চলো শুরু করা যাক। এক নম্বরের কোশ্চেনটা দেখো, হাউ মেনি ক্যারেক্টার্স আর দেয়ার ইন দ্য শর্ট স্টোরি থ্যাংক ইউ ম্যাম। তাহলে থ্যাংক ইউ ম্যাম এই যে ছোট গল্পটার মধ্যে কটা চরিত্র আছে? আনসারটা দেখো, দেয়ার আর অনলি 2 ক্যারেক্টার্স ইন দ্য শর্ট স্টোরি থ্যাংক ইউ ম্যাম, মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স অ্যান্ড রজার আ ইয়ং থিফ। তাহলে থ্যাংক ইউ ম্যাম ছোট গল্পটিতে মাত্র 2টো চরিত্র রয়েছে। 1 নম্বর চরিত্রকার শ্রীমতী লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, আর 2 নম্বর চরিত্র রজার নামে একটা ছোট যুবক বয়স যার, সে একটা চোর। এই 2টি চরিত্র রয়েছে আর কি গল্পটার মধ্যে। হাউ ওয়াজ দ্য ফিজিক অফ মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। শ্রীমতী লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্সের চেহারা কেমন ছিল? মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স ওয়াজ আ লার্জ ওম্যান। তাহলে মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স উনি ছিলেন একটা বিরাট বড়সড় চেহারার মহিলা, বিশাল তার উচ্চতা ছিল বা মোটাসোটাও ছিলেন তিনি খুব। হাউ ওয়াজ 3 নম্বরের কোশ্চেনে দেখো, হাউ ওয়াজ দ্য পার্স মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন ওয়াজ ক্যারিং। কী ধরনের হাত ব্যাগটা মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স বই নিয়ে বেড়াচ্ছিলেন, সেটা কেমন ছিল তার ব্যাগটা, পার্স যেটা ছিল? মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স ওয়াজ ক্যারিং আ লার্জ পার্স। একটা বিরাট বড় হাত ব্যাগ তিনি বহন করে নিয়ে যাচ্ছিলেন বা ব্যবহার করছিলেন। তারপরে কোশ্চেন দেখো, হোয়াট ওয়ার দেয়ার ইন দ্য লার্জ পার্স অফ মিসেস জোন্স। মিসেস জোন্সের ব্যাগের মধ্যে কী কী ছিল? ইন দ্য লার্জ পার্স অফ মিসেস জোন্স দেয়ার ওয়াজ অলমোস্ট এভরিথিং এক্সেপ্ট হ্যামার অ্যান্ড নেলস। শ্রীমতী জোন্সের বড় হাত ব্যাগটাতে হাতুড়ি আর পেরেক ছাড়া প্রায় সব কিছুই ছিল। পরের কোশ্চেন দেখো, হাউ ওয়াজ দ্য স্ট্র্যাপ অফ দ্য পার্স ক্যারিড বাই মিসেস জোন্স। তাহলে শ্রীমতী জোন্সের যে হাত ব্যাগটা নিয়ে যাচ্ছিলেন তার ফিতেটা কেমন ছিল? হাউ ওয়াজ দ্য স্ট্র্যাপ, স্ট্র্যাপ মানে কি ফিতে। দ্য স্ট্র্যাপ অফ দ্য পার্স ক্যারিড বাই মিসেস জোন্স ওয়াজ লং। হাত ব্যাগের যে ফিতেটা ছিল সেটা অনেকটা লম্বা ছিল। তারপর দেখো, হাউ ডিড মিসেস জোন্স ক্যারি হার লার্জ পার্স। শ্রীমতী জোন্স কেমনভাবে তার হাত ব্যাগটি বহন করে চলেছিলেন? মিসেস জোন্স ক্যারিড হার লার্জ পার্স স্লাং অ্যাক্রস হার শোল্ডার। তাহলে কাঁধ, শোল্ডার মানে কি কাঁধ, আর স্লাং অ্যাক্রস মানে কি আড়াআড়িভাবে। তাহলে শ্রীমতী জোন্স তার বড় হাত ব্যাগটিকে আড়াআড়িভাবে কাঁধে ঝুলিয়ে নিয়ে এগোচ্ছিলেন, অগ্রসর হচ্ছিলেন বা চলেছেন। পরের কোশ্চেন, হোয়েন ওয়াজ মিসেস জোন্স ওয়াকিং হোম। তার উত্তরটা কী হবে না, মিসেস জোন্স ওয়াজ ওয়াকিং হোম অ্যাট অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট। তাহলে শ্রীমতী জোন্স প্রায় রাত্রির 11টার সময় হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলেন। পরের কোশ্চেন দেখো, হু রান আপ বিহাইন্ড মিসেস জোন্স হোয়েন শি ওয়াজ ওয়াকিং অ্যালোন। তাহলে শ্রীমতী জোন্স যখন একা একা হাঁটছিলেন তখন তার পিছন দিক থেকে কে ছুটে এসেছিল? আনসারটা দেখো, রজার আর ইয়ং থিফ রান আপ বিহাইন্ড মিসেস জোন্স হোয়েন শি ওয়াজ ওয়াকিং অ্যালোন। যখন তিনি একা একা হাঁটছিলেন তখন রজার নামে একটা চোর তার পেছন থেকে ছুটে এসেছিল। পরের কোশ্চেন, হোয়াট ডিড রজার ট্রাই টু স্ন্যাচ। রজার কি ছিনিয়ে নিতে চেষ্টা করেছিল? উত্তর দেখো, রজার ট্রাইড টু স্ন্যাচ দ্য লার্জ পার্স অফ মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। রজার শ্রীমতী লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্সের বড় হাত ব্যাগটি ছিনিয়ে নিতে চেষ্টা করেছিল। এখানে দেখো, অ্যাট হোয়াট টাইম ডিড দ্য বয় ট্রাই টু স্টিল দ্য পার্স অফ মিসেস জোন্স। তাহলে ছেলেটি কোন সময় শ্রীমতী জোন্সের হাত ব্যাগটি চুরি করবার চেষ্টা করেছিল? উত্তরটা কী হবে? দ্য বয়, রজার আর কি, ট্রাই টু স্টিল দ্য পার্স। স্টিল বলতে পারো অথবা স্ন্যাচ বলতে পারো, দ্য পার্স অফ মিসেস জোন্স অ্যাট অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট।
তাহলে রজার নামে ছেলেটি প্রায় রাত্রির 11টার সময় শ্রীমতী জোনসের হাত ব্যাগটি চুরি করবার চেষ্টা করেছিল। পরের কোশ্চেন, হোয়াই ডিড দ্য স্ট্র্যাপ অফ মিসেস জোনস পার্স ব্রেক? তাহলে মিসেস জোনসের যে ব্যাগটা ছিল, সেই ব্যাগের যে হাত ব্যাগের যে ফিতেটা, ওটা কেন ছিঁড়ে গিয়েছিল? দ্য স্ট্র্যাপ অফ মিসেস জোনস পার্স ব্রোক বিকজ রজার গেভ ইন আ সিঙ্গল টাগ ফ্রম হার বিহাইন্ড। শ্রীমতী জোনসের হাত ব্যাগের ফিতেটি ছিঁড়ে গিয়েছিল কারণ রজার তার পিছন দিক থেকে সেটিকে টাগ মানে কি টান দেওয়া, রজার টান দেওয়ার চেষ্টা করেছিল। এখানে দেখো, হোয়াই কুডন্ট রজার রান অ্যাওয়ে উইথ দ্য পার্স অফ মিসেস জোনস? তাহলে মিসেস জোনসের হাত ব্যাগটি নিয়ে রজার পালিয়ে যেতে পারল না কেন? উত্তরটা কী হবে? রজার কুডন্ট রান অ্যাওয়ে উইথ দ্য পার্স। রজার কিছুতেই দৌড়তে পারল না ওই পার্সটা নিয়ে অফ মিসেস জোনস অ্যাজ বা বিকজ। কেন না? হি লস্ট হিজ ব্যালেন্স। সে তো তার ভারসাম্য হারিয়ে ফেললো অ্যান্ড ফেল ডাউন, এবং রাস্তার ওপরে সে পড়ে গিয়েছিল, ফুটপাতের ধারে সে পড়ে গিয়েছিল। পরের কোশ্চেন, হোয়ার ডিড রজার ফল আফটার গিভিং আ টাগ অ্যাট দ্য পার্স অফ মিসেস জোনস? শ্রীমতী জোনসের হাত ব্যাগে টান দেওয়ার পর রজার আর কি কোথায় পড়ে গিয়েছিল? উত্তরটা দেখো, আফটার গিভিং আ টাগ অ্যাট দ্য পার্স অফ মিসেস জোনস রজার ফেল অন দ্য সাইডওয়াক। তাহলে শ্রীমতী জোনসের হাত ব্যাগে টান দেওয়ার পর রজার ফুটপাতে পড়ে গিয়েছিল। এখানে দেখো, হাউ ডিড রজার ফল অন হিজ সাইডওয়াক? তাহলে রজার কিভাবে ফুটপাতে পড়ে গিয়েছিল? আনসারটা দেখো, রজার ফেল অন হিজ ব্যাক অন হিজ সাইডওয়াক অ্যান্ড হিজ লেগস ফ্লু আপ। রজার ফুটপাতের ওপর একটু চিত হয়ে শুয়ে পড়েছিল বা পড়ে গিয়েছিল, আর তার পা দুটি ওপর দিকে উঠে গিয়েছিল। পরের কোশ্চেন দেখো, হোয়াট ডিড মিসেস জোনস ডু ওয়েন রজার ফেল অন হিজ সাইডওয়াক? তাহলে রজার যখন ফুটপাতে পড়ে গিয়েছিল, শ্রীমতী জোনস কি করেছিলেন? ওয়েন রজার, আনসারটা দেখো, ওয়েন রজার ফেল অন দ্য সাইডওয়াক মিসেস জোনস টার্নড অ্যারাউন্ড। মিসেস জোনস তো ঘুরে দাঁড়ালেন রজার যখন পড়ে গেল, অ্যান্ড কিকড হিম, তাকে লাথি মারলেন রাইট স্কোয়ার ইন হিজ ব্লু জিন্ড সিটার। তাহলে তার নীল জিন্সের পিছনে একটা সপাটে লাথি মারলেন আর কি, রজার যখন ফুটপাতের ওপর পড়ে গিয়েছিল। তারপর দেখো 16 নম্বর কোশ্চেন, হোয়াই ডিড মিসেস জোনস কিক রজার রাইট স্কোয়ার ইন হিজ ব্লু জিন্ড সিটার? শ্রীমতী জোনস কেন রজারের নীল জিন্সের পিছনে একটা গুছিয়ে বা সপাটে একটা লাথি মেরেছিলেন? উত্তরটা দেখো, মিসেস জোনস কিকড রজার রাইট স্কোয়ার ইন হিজ ব্লু জিন্ড সিটার ইন অর্ডার টু ক্যাচ হোল্ড হিম। শ্রীমতী জোনস রজারকে ধরার জন্য নীল জিন্সের পিছনে একটা সপাটে লাথি মেরেছিলেন। পরের কোশ্চেন দেখো, হাউ ডিড মিসেস জোনস পিক রজার আপ ফ্রম দ্য সাইডওয়াক? ওই সাইডওয়াক থেকে অর্থাৎ ফুটপাথ থেকে মিসেস জোনস কীভাবে রজারকে তুললেন? মিসেস জোনস রিচ ডাউন, একটু ঝুঁকলেন, অ্যান্ড পিকড রজার আপ ফ্রম দ্য সাইডওয়াক বাই হিজ শার্ট ফ্রন্ট। তাহলে শ্রীমতী জোনস নিচু হয়ে রজারের জামার সামনের অংশটা ধরে তাকে ফুটপাথ থেকে টেনে তুলেছিলেন। তারপর দেখো, হোয়াই ডিড রজার্স টিথ র্যাটেল? র্যাটেল মানে কি? ঝনঝন করা বা ঠকঠক করে কাঁপা। তা রজারের দাঁতগুলি কেন ঠকঠক করে কেঁপেছিল? রজার্স টিথ র্যাটেলড বিকজ মিসেস জোনস শুক হিম, তাকে এত জোরে ঝাঁকানি দিয়েছিলেন বাই হিজ শার্ট ফ্রন্ট। তাহলে শার্টের সামনের অংশটা ধরে মিসেস জোনস রজারকে এতটাই জোরে ঝাঁকানি দিয়েছিলেন যে তার দাঁতগুলো ঠকঠক করে উঠেছিল। হোয়াই ডিড মিসেস জোনস পারমিট রজার টু স্টপ বিহাইন্ড ডাউন? তাহলে ঝুঁকে পড়ে শ্রীমতী জোনস রজারকে নিচু হতে বা আনত হতে দিয়েছিলেন কেন? বেন্ডিং ডাউন, আনসারটা দেখো, বেন্ডিং ডাউন মিসেস জোনস পারমিটেড রজার টু স্টপ টু পিক আপ হার পার্স। তাহলে ঝুঁকে পড়ে শ্রীমতী জোনস তার হাত ব্যাগটি তোলার জন্য রজারকে আনত হতে দিয়েছিলেন বা নিচু হতে দিয়েছিলেন। Was Roger ashamed of himself for the offense he had done? রজার যে অপরাধ করেছিল, অফেন্স মানে অপরাধ করেছিল, তার জন্য অ্যাশেমড মানে লজ্জিত ছিল কি সে?
অ্যাসেমড মানে লজ্জিত হওয়া। ইয়েস, রজার ওয়াজ অ্যাসেমড অফ হিমসেলফ অফ দ্য অফেন্স হি হ্যাড ডান। তাহলে রজার যে অপরাধ করেছিল তার জন্যে সত্যি সে লজ্জিত ছিল। পরের কোশ্চেন দেখো, ইউ আর লাই, হু সেড দিস অ্যান্ড হুম অ্যান্ড হোয়েন, কখন কে এ কথা বলেছিলেন? মিসেস জোন্স সেড দিস হোয়েন রজার সেড হি হ্যাড নো ইন্টেনশন টু টেক অ্যাওয়ে হার পার্স। রজারের যখন কোনো উত্তরটা জানালো যে তার কোনো উদ্দেশ্যই ছিল না মিসেস জোন্সের হাত ব্যাগটি ছিনিয়ে নেওয়ার, তখন মিসেস জোন্স বললেন যে তুমি মিথ্যে কথা বলছো। এখানে দেখো, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন ইউ আ লাই মিন? তাহলে এই এক্সপ্রেশন যেটা হলো কি প্রকাশ করছে ইউ আর লাই কথাটা দিয়ে কি বোঝানো হয়েছে? দ্য এক্সপ্রেশন ইউ আর লাই মিনস দ্যাট দ্য পার্সন স্পোকেন টু ইজ আ লায়ার। তাহলে ইউ আর লাই এই কথাটির দ্বারা উদ্দিষ্ট ব্যক্তি যে একটা মিথ্যা কথা বলছে, মিথ্যাবাদী, সেটা বোঝানো হয়েছে। হাউ মেনি পিপল পাস্ট দ্য স্ট্রিট হোয়েন মিসেস জোন্স অ্যান্ড রজার ওয়ার আর্গুইং? শ্রীমতী জোন্স আর রজারের মধ্যে যখন কথা কাটাকাটি হচ্ছিল রাস্তার মধ্যে, তখন কতজন লোক রাস্তা দিয়ে চলে গিয়েছিল? হোয়েন মিসেস জোন্স অ্যান্ড রজার ওয়ার আর্গুইং 2 or 3 পিপল পাস্ট দ্য স্ট্রিট। শ্রীমতী জোন্স আর রজার যখন কথা কাটাকাটি করছিলেন তখন 2-3 জন লোক রাস্তা দিয়ে চলে গিয়েছিল। তারপরে দেখবে, হোয়াই ডিড নট মিসেস জোন্স রিলিজ দ্য বয় ফ্রম হার গ্রিপ? তার দৃঢ় মুষ্টি থেকে কেন শ্রীমতী জোন্স ছেলেটিকে ছেড়ে দিলেন না, রজারকে কেন ছাড়লেন না? উত্তরটা দেখো, মিসেস জোন্স ডিড নট রিলিজ দ্য বয় ফ্রম হার গ্রিপ বিকজ হি সেড হি উড রান অ্যাওয়ে। তার শ্রীমতী জোন্স তার দৃঢ় মুষ্টি থেকে ছেলেটিকে ছেড়ে দিলেন না, কারণ তিনি বলেছিলেন যে কারণ ছেলেটি জানিয়েছিল যে সে পালিয়ে যাবে, অর্থাৎ রজার জানিয়েছিল পালিয়ে যাবে। আই এম ভেরি সরি লেডি, আই এম সরি, হু সেড দিস অ্যান্ড হোয়েন? এ কথা কে কখন আর কি বলেছিল? রজার সেড দিস হোয়েন মিসেস জোন্স ডিড নট রিলিজ হিম। রজারই এই কথা বলেছিল যখন শ্রীমতী জোন্স রজারকে ছাড়লেন না, তখন রজার এই উক্তি করেছিল। এখানে দেখবে এই গল্পের আরও কিছু কোশ্চেন আনসার বা অন্যান্য গল্প কবিতা থেকেও যে প্রশ্ন উত্তরগুলো হয় বা কবিতার মিনিং আমি সব করে দিয়েছি, তোমরা একটুখানি ফলো করবে। আর যদি আমার পড়ানোটা ভালো লাগে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।